নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে, রাসূলকে তোমাদের জন্য মডেল বানিয়েছি, তাকে উসওয়াতুন হাসানা, উত্তম আখলাক, চরিত্র মাধুরী দান করেছি। আমাদেরকে রসুলকে অনুসরণ করতে হবে, আমাদের মডেল হিসাবে পাঠিয়ে দিয়েছেন। এবং অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী এবং মুসলিমের হাদিস। নবীজি বলছেন, তোমরা যদি তোমাদের নিজের নফস থেকে, অর্থাৎ নিজের থেকেও তোমরা নিজেকে যতটা ভালোবাসো, তোমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পিতামাতা, সমগ্র জাতি অপেক্ষা দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার থেকে অধিকতর যতক্ষণ আমাকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ তোমরা কামেল ইমানদার হতে পারবে না। আর নবীজিকে ভালোবাসার জন্য নবীজিকে জানতে হবে, চিনতে হবে। এজন্য রবিউল আউয়াল মাস, যেহেতু রসুলের আগমনের মাস, এই মাসে আমরা চেষ্টা করি সিরাত পড়ার, রসুলের জীবনী জানার। এমনিতেই প্রতি জুমায় এমন কোনো জুমা নাই যে জুমাতে রসুল কেন্দ্রিক আলোচনা হয় না, অর্থাৎ রসুলের হাদিস, রসুলের কথা, এগুলো নিয়েই তো বয়ান করা হয়, আলোচনা করা হয়। কিন্তু বিশেষভাবে রবিউল আউয়াল মাস, এই মাসে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছেন, তার জীবনী গুরুত্ব সহকারে আমাদের আলোচনা, পড়া, গবেষণা এগুলো অনেক প্রয়োজনীয়। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মহামানবের কথা বলেন, যত বড় নেতার কথা বলেন, যত ভালো মানুষের কথা বলেন, এমন কোনো ব্যক্তিকে পাবেন না যে যেইটা বলেছে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছেন। কাউকে পাবেন না, 100% পাবেন না। যেটাই বলছে 100% সে আমল করতে পারে না। পক্ষান্তরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইটা বলেছেন, যেইটা শিক্ষা দিয়েছেন, 100% সেটা আমল করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে। তোমরা রাগের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো না। হাদিসের মধ্যে আসছে, রসুল এটার মডেল, এটার উদাহরণ দেখিয়ে দিয়েছেন। একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এক বেদুইন, গ্রাম্য এক ব্যক্তি অনেক দূর থেকে আসছে। আসার পরে নবীজিকে বলতেছে, নবীজি নামাজে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, গায়ে ছিল চাদর, চাদর ধরে টান দিয়েছে। বলছে, হে মোহাম্মদ। রসুলও বলে নাই, বলছে হে মোহাম্মদ। রসুলের গায়ে খসখসা চাদর ছিল, চাদরটা লেগে এই ঘাড়, গলার এদিক দিয়ে চামড়া উঠে গেছে। টান দিয়ে বলতেছে, মোহাম্মদ তিনি আমাকে কিছু বাইতুল মাল থেকে কিছু সাহায্য করো, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু সাহায্য করো। আমাদের মতো লোক হইলে সাহায্য তো দূরের কথা, এমন আচরণ করে পাওনা টাকাও যদি চাইতো, আমরা তার সাথে কি আচরণ করতাম। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, ফাজহিকা, নবীজি হেসে দিলেন, পরবর্তীতে তাকে সাহায্যও করলেন। তো নবীজি বলছেন, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে তিনি এটা শিক্ষার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। পৃথিবীতে এমন কোনো নেতা নেই, এমন কোনো মানুষ নেই, এমন কোনো মনুষ্য নেই
যে যেইটা শিক্ষা দিয়েছে, যেইটা বলেছে 100% সেটা কাজে কর্মে দেখিয়ে দিয়েছেন, এমন কোনো মানুষ পাওয়া যাবে না রসুল ব্যতীত। এই জন্য আমাদের রসুলের জীবনে জানতে হবে। রসুলের অনুসরণ করতে চাইলে রসুলের জীবনে জানতে হবে। রসুলের ভালোবাসা মহব্বত অন্তরে ঢুকাইতে চাইলে আগে রসুলের জীবনে জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতুল মুকাররমায় আসলেন, আরব দেশে। আরব জাতিরা মূলত তারা মিল্লাতে ইব্রাহিমে বিশ্বাসী ছিল, অর্থাৎ হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনকে তারা পালন করত। কিন্তু আরবের মানুষ এক পর্যায়ে এত খারাপ হয়ে গেল, যেটাকে সমস্ত ঐতিহাসিক যারা ইতিহাস বর্ণনা করছে, যত কলামিস্ট আছে, যত লেখক আছে, এক বাক্যে সকলেই বলছে আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। এর অর্থ কি? দিনের বেলা সূর্য উঠত না, রাতের বেলা চাঁদের দেখা দিত না, এমনটা না। তারা আন্তরিকভাবে তারা অন্ধকারাচ্ছন্ন, তাদের কলব অন্ধকার হয়ে গিয়েছিল। এমনকি তারা মায়ের সাথে জেনা করত। আমাদের সমাজেও জেনাকার আছে, হোটেলে বিভিন্ন জায়গায় জেনাবে বিচার করে, কিন্তু মায়ের সাথে, নিজের মায়ের সাথে জেনা করে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। এমন কিছু টেররিস্ট আছে, ক্যারেক্টার আছে, সন্ত্রাসী, আমরা নাম শুনেছি ছোটোবেলায়, এরশাদ শিকদার। আমাদেরকে গল্প শোনানো হয়তো, এরশাদ শিকদারের কথা বলে আমাদেরকে ভয় দেখাতো, এই এরশাদ শিকদার আসতেছে, কিন্তু বাচ্চাদেরকে ভয় দেখাতো। তো শুনেছি সে নাকি মানুষ মেরে মেরে মাগুর মাছকে খাওয়াইতো। তো সে এত মানুষ হত্যা করেছে, খুন করেছে, তাকেও যদি বলা হয় যে তুমি তোমার মেয়েকে, নিজের মেয়েকে হত্যা করে মাগুর মাছকে খাওয়াও, সে পারবে? পারবে না। কিন্তু সেই আরবের জাহিলিয়াতি যুগের মানুষেরা নিজের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত কবর দিয়ে দিত, দাফন করে দিত, মেরে ফেলতো। এত নিকৃষ্টতম মানব ছিল। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কোরআন নিয়ে আসলেন। সেই মানুষ, এত অন্ধকারাচ্ছন্ন মানুষ, জাহেল মানুষ, মূর্খ মানুষ, এই মানুষদেরকেই তিনি এমন সোহবত দিলেন, সেই মানুষেরাই রসুল বলেছেন খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। বলেন সুবহানাল্লাহ। যে মানুষেরা এত অজ্ঞ ছিল, মূর্খ ছিল, সেই মানুষগুলো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল নবীজির আগমনে, কোরআনের মাধ্যমে। তো আরবের মানুষ, নবীর জন্মের পূর্বে আরবের অবস্থা ছিল, আরবে তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করত, তার দিন মানত। মূর্তি পূজা কি কেউ বুঝতো না। এক ব্যক্তি আমর ইবনে লুয়াই, সে একবার সিরিয়াতে গেল। সে বুজুর্গ লোক ছিল, ইবাদত বন্দেগী করত অন্যদের তুলনায় একটু বেশি। সে সিরিয়াতে গেল, গিয়ে দেখে মানুষেরা কী যেন একটা মূর্তি আঁকাইছে, ওইখানে কেউ সিজদা করতেছে, কেউ দোয়া করতেছে, কেউ ভক্তি করতেছে। তো এগুলো দেখে তার বড্ড ভালো লাগলো। বলল যে এগুলো কি? তো সিরিয়ার লোকেরা বলল এটা আমাদের বুজুর্গ লোকদের, আল্লাহওয়ালা লোকদের কিছু ছবি আমরা আঁকাইছি, এই ছবি সেগুলো। বললে এর দ্বারা কেন আঁকাইছো, কী লাভ? বলতেছে আমরা নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, এই ছবি দেখি যখন, তখন মনের ভেতরে একটা তৃপ্তি আসে, ভয় আসে। বুজুর্গ ব্যক্তিদের ছবি দেখে দেখে ইবাদত বন্দেগী করি, মন ছোটাছুটি করে না, ইবাদতে তৃপ্তি পায়। তো সে একখানা ছবি কিনে নিয়ে আসলো আরবে। সে কিন্তু নিয়ে আসলো ভালো উদ্দেশ্যে, যে আমি নিয়ে যাই, এটা দেখে আমরাও ইবাদত বন্দেগী করব, ইবাদতে মজা পাবো, তৃপ্তি পাবো। তো আমর ইবনে লুয়াই এর কাছে কোনো ওহির জ্ঞান ছিল না, আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল না। সাধারণ একজন মানুষ ছিল, ইবাদত বন্দেগী করত, কিন্তু এও জানতো না মূর্তি পূজা এখান থেকেই শুরু হবে। তারপরের প্রজন্ম এটাকে
মনে করতে লাগলো সেজদার জিনিস। তারপরে পরের প্রজন্ম আরও বড় আকারে শিরিক শুরু করে দিল। এইভাবে শিরিকের প্রবর্তন হয়। এই ব্যক্তিটাই সর্বপ্রথম শিরিকের আবির্ভাব ঘটায়। এ নিজেও জানতো না যে আমার এই কারণে এত বড় শিরিক হতে পারে। এখান থেকে একটা শিক্ষার বিষয়, যাদের কাছে এলিম নাই এই লোকগুলো ভয়ঙ্কর হয়। মানে ভালো কাজ করতে গিয়েও তারা বুঝতে পারে না যে এটা ক্ষতিকর কাজ। সেই জন্য আমাদের উচিত আলিমোলামাদের সোহবতে থাকা। আমি যত টাকা পয়সাওয়ালাই হই না কেন, আমি যত দায়িত্বশীলই হই না কেন, আমি যত বড় নেতাই হই না কেন, আমি একটা ভালো কাজ করতে যাব, আমি মনে করতেছি ভালো, কিন্তু এটা খারাপ, হিতে বিপরীত হয়ে বসে থাকবে। এই জন্য পরামর্শ নিয়ে আলেমোলামাদের সোহবতে থেকে, তত্ত্বাবধানে থেকে কাজ করতে হবে। তো যাই হোক, আরবের মানুষেরা অন্ধকার যুগে ছেয়ে গেল। শিরিক, মূর্তি পূজা, জিনা, বেবিচার, খুন খারাপি সব শুরু করে দিল। আর এত অন্ধকার হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী শুরু থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীকে কখনো নবীশূন্য করেন নাই। কখনো কখনো একসাথে অনেকগুলি নবী পাঠিয়েছেন, আবার কখনো কখনো এই আপনাদের রংপুরে এক নবী, বগুড়াতে এক নবী, ঢাকায় এক নবী, অনেক নবী পাঠিয়েছে। এরকম করে গোত্র গোত্র নবী শূন্য কখনো রাখেন নাই। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে প্রায় 550 বছর আল্লাহ তাআলা নবী পাঠান নাই। এই যে মাঝে একটা গ্যাপ, এই গ্যাপের কারণে মানুষরা বেশি বর্বর হয়ে গিয়েছে। এরপরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে সেই অন্ধকারটা দূর করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ছিলেন হযরত আব্দুল্লাহ, মাতা ছিলেন হযরত আমিনা। পূর্ববর্তী কিতাবে তাওরাত, জবর, ইনজিল এগুলাতে নবীজি যে আসবেন শেষ জামানায় স্পষ্ট বিবরণ ছিল। নবী কোথায় জন্মগ্রহণ করবে, নবীর বাবা দেখতে কেমন হবে, নাম কি হবে, মা দেখতে কেমন হবে, নাম কি হবে, সব কিছু ডিটেলস এগুলো বলে দেওয়া হয়েছিল। হযরত আব্দুল্লাহ নবীজির বাবা, তিনি বিবাহের পূর্বে অনেক জায়গা থেকে প্রস্তাব আসা শুরু হয়। অনেক বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে অনেক সুন্দরী রমণী মেয়েরা প্রস্তাব দেয় বিবাহের জন্য। হযরত আব্দুল্লাহ বিবাহ করেন নাই, এবং কিছু ইহুদি মহিলা তাদের কিতাবে পেয়েছিল যে এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার সময় ঘনিয়ে আসছে, আগমনের সময় ঘনিয়ে আসছে। অনেক লক্ষণগুলি দেখে বুঝতে পেরেছিল যে আব্দুল্লাহর ঐরসেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। তো সবাই চাইতো যে আমি সেই শেষ নবীর মা হই, সবাই চাইতো এটা। হযরত আব্দুল্লাহর কপালের উপরে, এই কপালের মাঝে একটা নূরের মতো চমক দেখা যাইতো। হযরত আব্দুল্লাহ যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে ওই সুন্দরী রমণীরা বলল, আব্দুল্লাহ রে, তুমি কি বিবাহ শাদী করেছো নাকি? বলল, কেন? বলল, তোমার কপালের মাঝে একটা নূরের চমক দেখতে পাইতাম। কিতাবের মধ্যে লেখা আছে এটা হচ্ছে শেষ নবীর আলামত, শেষ নবীর পিতার চেহারার মধ্যে এমন হবে। তুমি কি বিবাহ শাদী করেছো নাকি? হযরত আব্দুল্লাহ বলল, হ্যাঁ আমি বিবাহ করেছি। লোকেরা বলল, তাহলে সেই নূরে নবুয়ত স্থানান্তর হয়ে গিয়েছে, মায়ের গর্ভের মধ্যে চলে গিয়েছে। হযরত আব্দুল্লাহ সিরিয়াতে গেলেন ব্যবসার জন্য, প্রতিমধ্যে তিনি অসুস্থ হয়ে গেলেন। মদিনায় তিনি কিছুদিন অবস্থান করলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মায়ের গর্ভে 6 মাস বয়স, এই সময় হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। হযরতে আমিনা কাঁদতেছিলেন, নতুন বিবাহ হয়েছে, পেটে বাচ্চা অল্প কিছু সময় হয়েছে, এই সময় বাবা ইন্তেকাল করেছে। হযরত আমিনা কাঁদতেছেন, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে আমার শিশুর জন্য, আমার বাচ্চার জন্য খেলনা এনে দিত, আমার ছেলেটির নাম রাখতো, বাচ্চার নাম রাখতো, হাঁটাহাঁটি করতো, অনেক খুশি হতো।
হজরতে জিব্রাইল আসলেন, সালাম দিলেন, বললেন, রে আমেনা, কান্নাকাটি করার কিচ্ছু নাই, কান্না করছেন কেন? হজরত আমেনা বললেন, আপনি কে? জিব্রাইল বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমার নাম জিব্রাইল। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্য ওহী নিয়ে আসার কাজে আমাকে নিয়োজিত রেখেছেন। হজরত আমেনা বললেন, আমি তো নবী না, আমার কাছে কেন আসলেন? হজরত জিব্রাইল বললেন, তো আপনি নবী না, কিন্তু সুসংবাদ, আপনি হচ্ছেন শেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আখিরি নবীর মা। হজরতে জিব্রাইল বললেন, কান্নার কোনো কারণ নাই। আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, জন্মের পর হয়তো মক্কা থেকে খেলনা এনে দিত, কাঠের খেলনা, প্লাস্টিক, এগুলোই তো হয়, এগুলো খেলনা এনে দিত। একটু অপেক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ খেলনার ব্যবস্থা করে দিবেন। পরবর্তী নবীর যখন জন্ম হয়েছিল, হজরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি তো ভয় পেয়ে গেলাম। আকাশ থেকে রাতের বেলা শিশু মুহাম্মাদকে শোয়ায় রাখছি, রাতের বেলা আকাশের চন্দ্র নবীজির মাথার উপরে আসতেছে। হজরত আব্দুল মুত্তালিব বলেন, ফাখশিত, আমি তো ভয় পেয়ে গেলাম। পরে দেখেন চন্দ্রটা এসে নবীজির মাথার উপরে স্থির হয়ে গেলেন। পরে নবীজির শোয়া অবস্থায় একবার হাত নাড়ায়, চাঁদও এদিকে যায়, এই হাত নাড়ায়, চাঁদও এদিকে যায়, পা নাড়া দেয়, পাও এদিকে যায়। পরবর্তী সময়ে হজরত আব্দুল্লাহ বলেন, আমি তখন দেখতেছিলাম চাঁদ তোমার সাথে খেলনা করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো খেলনা নয়, চাঁদকে নবীজির জন্য খেলনা বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হজরত আমেনা যখন বাচ্চা পেটে, আব্দুল্লাহ মারা গিয়েছেন। মক্কার আরবের মধ্যে নিয়ম ছিল, স্বামী মারা গেলে 1 বছর কোনো আতর সুঘ্রাণ ব্যবহার করা যাবে না। হজরত আমেনা যেদিকে যায় শরীর থেকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। লোকেরা বলা বলি শুরু করলো, মুত্তালিবের, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ, তার তো স্বামী মারা গিয়েছে, সে তো বিধবা হয়ে গিয়েছে, সে সুগন্ধি ব্যবহার করে কেন? লোকেরা কানা ঘষা শুরু করে দিল। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব দেখে বলল, মারে, আমাদের তো মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, নাক কান কাটা যাচ্ছে, এই সুগন্ধি তুমি কেন ব্যবহার করো? হজরত আমেনা বললেন, আব্বাজি, কি আর বলবো, মুখ থেকে থুতু বের করেছেন, দেখে থুতুর ভিতর থেকেও সুঘ্রাণ ছড়াইতেছে। বললেন, ঘ্রাণ তো আমি ব্যবহার করি না, থুতুর ভিতর থেকেও সুঘ্রাণ ছড়াইতেছে, এখন আমি কি করব? এইটা যেই দিন আমার পেটে আসছে, পেটে আসার পর থেকে প্রত্যেকটা আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে ঘ্রাণ ছড়ায়। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, বালু কোনাগুলি আমাকে এসে সালাম দেয়। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, পাথরগুলি এসে আমাকে সালাম দেয়। আমি যখন কূপের মধ্যে পানি নিতে যাই, পানি নিতে যাওয়ার সঙ্গে সঙ্গে কলকল করে পানিগুলো উপরের দিকে উঠে আসে, বলেন সুবহানাল্লাহ। আমিনার বান্ধবীরা ডেকে ডেকে বলে, আমিনারে, তোমার কোনো কষ্ট করতে হবে না, তুমি শুধু কূপের কিনারায় দাঁড়িয়ে থাকো, তুমি দাঁড়িয়ে থাকলে আমাদের একটু সুবিধা হয়, তুমি যতক্ষণ থাকো পানি উপরে থাকে, তুমি যখন চলে যাও পানি আবার নিচে চলে যায়, তুমি আমাদের এখানে শুধু দাঁড়িয়ে থাকবে, তোমার ঘটি পেয়ালা ভরে আমরা বাসায় দিয়ে আসব। হজরত আমেনা বলেন, একে একে অনেকগুলো এভাবে যখন থেকে আমার পেটে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন পেটে আসছে, আলামত প্রকাশ হওয়া শুরু হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় আগমন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের ফোয়ারা জারি করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের পেটের ভিতরে, তার বাবা এতিম হয়ে গেল, তেনার বয়স যখন 6 বছর হয়ে গেল, তার মাকেও নিয়ে এতিম করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন তাশরীফ আনলেন, জন্মগ্রহণ করলেন, হজরত আমিনার বর্ণনা অনুযায়ী হজরত আমিনা বলেন, আমার সন্তান যখন পৃথিবীতে এসেছে, আসার সাথে সাথে ডান কাত হয়ে সেজদায় লুটে পড়েছে, বলেন সুবহানাল্লাহ। আকাশটা, ঘরের ছাদটা ফেটে গিয়েছে, ছাদ ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে কুয়াশা প্রবেশ করা শুরু হয়ে গিয়েছে।
কুয়াশা প্রবেশ করতেছে। হঠাৎ করে একটা আওয়াজ এলো, এই বাচ্চাকে গায়েব করে দাও। বাচ্চা অদৃশ্য হয়ে গেল, চোখের বাইরে চলে গেল। আওয়াজ হতে লাগলো, পূর্বে পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত জায়গায় এই বাচ্চাটিকে ঘোরাও। সমস্ত জায়গায় এই বাচ্চাটিকে ঘোরানো হলো। আর আবার আওয়াজ আসতেছে, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, সমস্ত সৃষ্টিজীবের ভালো গুণটা এর ভিতরে প্রবেশ করাও। পশু পাখি ফেরেশতা, মানুষ জিন, এমনকি পাখির ভালো গুণটাও বাচ্চার ভিতরে প্রবেশ করাও। 20 নবীর 20টা গুণ সমস্ত। আবার আওয়াজ আসলো, নবী তো 20টা না, নবী তো লক্ষ লক্ষ। বলা হলো সমস্ত নবীর সমস্ত ভালো গুণ দিয়ে তার ভিতরে প্রবেশ করাও। বাচ্চাটিকে আবার ফিরিয়ে দেওয়া হলো। হযরত আমেনা বলেন, আমার এই বাচ্চা যখন আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো, কয়েকদিন পরে হযরতে হালিমাতুস সাদিয়া তিনি দুধ পান করার জন্য নিয়ে গেলেন। হযরতে হালিমা সাদিয়া যখন নিয়ে গেলেন, আসার সময় যেই গাদা সকলের পিছনে আসে, এইবার সেই গাদা সকলের আগে দৌড়ে ছুটে যায়, বলেন সুবহানাল্লাহ। আবার যখন বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার সাথে সাথে যেই ছাগলগুলির দুধ বের হতো না, মদিনার ভিতরে দুর্ভিক্ষ লেগে গিয়েছিল, তাইফের ভিতরে দুধ আসতেছিল না, লতাপাতা শুকিয়ে গিয়েছিল। হযরতে হালিমা সাদিয়া বলেন, শিশু মুহাম্মদকে যখন নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে আসার সাথে সাথে আমার বাড়িতে বরকত দিয়ে ভরে গেল, বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আসবেন, আসার আগে থেকেই তিনি যে মক্কাতে থাকছেন সেইখানেও বরকত শুরু হয়ে গেছে। যেখানে যেখানে তার স্পর্শ ছোঁয়া লেগেছে সেখানেই বরকত শুরু হয়ে গেছে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন 570 খ্রিস্টাব্দে। কিন্তু আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 12 তারিখে জন্মগ্রহণ করেছে। এটা হচ্ছে প্রসিদ্ধ মত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে। কিন্তু এইটা একটা ভুল, নবীজি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন নাই। একজন বিজ্ঞানী ছিল, সে গণিত বিষয়ে খুব পারদর্শী ছিল, মাহমুদ পাশা ফালাকি। উনি হিসাব করে দেখিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাস, এটাও ঠিক। তেনার জন্মের দিন ছিল সোমবারের দিন, এটাও ঠিক। তিনি জন্মগ্রহণ করছেন 570 খ্রিস্টাব্দে, এটাও ঠিক। দ্বন্দ্বটা হয়েছে, কেউ বলছে 12ই রবিউল আউয়াল, কেউ বলছে 8ই রবিউল আউয়াল, কেউ বলছে 9ই রবিউল আউয়াল। তো এইখানেই সমস্যাটা হয়েছে। তিনি গণনার মাধ্যমে দেখিয়েছেন নবীজি যে বছর জন্মগ্রহণ করেছে ওই বছর রবিউল আউয়াল মাসের সোমবারের দিন 12 তারিখ ছিল না। তাহলে 12 তারিখে এটা প্রসিদ্ধ, আমাদের মাঝে অনেক ঘটনায় প্রসিদ্ধ থাকতে পারে, কিন্তু সঠিক আমাদের দেখবেন বাংলাদেশে যখন যেই সরকার আছে, মুক্তিযুদ্ধ তারাই করেছে। আওয়ামী লীগ ছিল, মুক্তিযুদ্ধ সব ওনারাই করেছে। ইতিহাস দেখবেন, মুখে মুখে আলোচনা দেখবেন, সবার মাঝে মুক্তিযুদ্ধর সব কিছু ওনারাই। আবার যারা আছে এনারা থাকলে এনারাই সব কিছু করেছে, মানে যখন যেই দল আসবে সেই দল মুক্তিযুদ্ধ করেছে। তো বিষয়টা এরকম, মানে লোকদের মাঝে প্রসিদ্ধ হয়ে গেছে 12 তারিখে।